হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। সুপার 10-এ হেরেছে টানা 3 ম্যাচে, চলছে ব্যর্থতার পোস্টমর্টেম। টাইগারদের এমন পারফরমেন্সে হতাশ ভারতের সাবেক কিংবদন্তি অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বলেছেন, অবনতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটের। ব্যর্থতা পিছু ছাড়ছে না বাংলাদেশের। শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ হয়ে টি-20 বিশ্বকাপ। হংকংয়ের পর ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও পাকিস্তানের বিপক্ষেও এসেছে হার। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টই ছিল ফ্লপ। বাংলাদেশের ক্রিকেট নিয়ে যে কজন খোঁজ খবর রাখেন তাদের একজন ওপার বাংলার সৌরভ গাঙ্গুলি। টাইগারদের অভিষেক টেস্টে ছিলেন প্রতিপক্ষ ভারতের ক্যাপ্টেন। টাইগারদের ব্যর্থতা হতাশ করেছে তাঁকেও। সাফ জানিয়ে দিলেন, অবনতি হয়েছে বাংলাদেশের। বাংলাদেশের পারফরমেন্সে আমি খুব একটা সন্তুষ্ট নই, কারণ দেখে মনে হচ্ছে একটা টিম হয়তো পেছনের দিকে যাচ্ছে, আর সেটা খুব শীঘ্রই অ্যারেস্ট করা দরকার। আর কারণ আমি এখানে অনেক ভালো ভালো প্লেয়ার দেখেছি। আমি তামিমকে দেখি, তামিমের এখনের ব্যাটিং, আর তামিম যখন ইংল্যান্ডে গিয়ে পরপর 2টো সেঞ্চুরি করে সেই খেলাও আমি দেখেছি। এত ব্যর্থতার ভিড়েও বেশ কজন টাইগার নজর কেড়েছে সৌরভের। তাদের জন্য সাবেক অধিনায়কের মুখ থেকে ঝরল প্রশংসাও। মুশফিকুর প্লেয়ার ভালো, কিন্তু ক্যাপ্টেন ডিপেন্ড করে তার টিমের ওপরে। একা ক্যাপ্টেন দিয়ে তো ম্যাচ যেতে যায় না, তাই মুশফিকুরকে সাপোর্ট করতে হবে তার টিমের প্লেয়ারদের। আশা করি তারা ভবিষ্যতে করবে। বাংলাদেশের আনামুল হক প্লেয়ারটিকে আমার খুব ভালো লেগেছে, কিন্তু একটা টুর্নামেন্টে ভালো প্লেয়ার হলে হবে না, বিরাট কোহলির মতো হতে হবে। মুশফিকদের কোচ হিসেবে শোনা যাচ্ছে টিম ইন্ডিয়ার কারিগর সৌরভের নাম। জানতে চাওয়া হয় তার ইচ্ছার কথা, উত্তর দিলেন ব্যাকফুটে গিয়ে। যখন বলবে তখনই নয় ভাববো, আগে থেকে তো ভেবে লাভ নেই। তবে আমি মনে করি কোচ ভালো হওয়া দরকার, আর সাবকন্টিনেন্টের কোচের সাথে আমি একমত। কিন্তু এমন কোচ আনতে হবে যে এই লেভেলে সাকসেসফুল হয়েছে, তাহলে সে ব্যাটিং ইন্ট্রিকেসিজ, মেন্টাল ইন্ট্রিকেসিজ সমস্ত কিছু বাংলাদেশ প্লেয়ারদের হেল্প করতে পারবে। টি-20তে এখনো অভ্যস্ত হতে পারেনি বাংলাদেশ। সৌরভের পরামর্শ, ক্রিকেটার সহ টিম ম্যানেজমেন্টকে বের করতে হবে উত্তরণের পথ। আশা করি তারা তাদের নিজের খেলাকে এগিয়ে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।